এখানে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আজকে বৃষ্টিটা পড়ছে, দেখুন ঠিক কটা থেকে আরম্ভ হয়েছে? 9:30 থেকে ঠিক আরম্ভ হয়েছে বৃষ্টিটা। আর আমি যখন সকালে বাজারে গেলাম আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন একদম শুকনো খটখটে। আমি ছেলেদের নিয়ে এদিক সেদিকে একবার ঘুরে এলাম, তো তখন বৃষ্টি পড়েনি। আর তার মাঝে কি বৃষ্টি 9:30টায়। ঘরে চলে এলাম, চা খাচ্ছি, হঠাৎ দেখি কি জোরে বৃষ্টি। হ্যাঁ, আর এখন জোরে জোরে পড়ছে। তো আমার মোটামুটি রান্না মায়ের কাছে করে নিলাম। আজকে করেছি ভোলা মাছের ঝাল করেছি, আর পটল চিংড়ি করেছি, আর মোরলা মাছ ভেজেছি, পটল ভেজেছি, আলু ভেজেছি, উচ্ছে ভেজেছি। তো আলু ভাজা করেছি গোল গোল করে। পটল ভেজেছি, উচ্ছে আলু ভেজেছি আর কি। হ্যাঁ, এই পটল চিংড়ি আলুটা বসিয়েছি। এবারে করব, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, না আপনার সাথে রান্না শেয়ার করতাম, স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। তো মাসিরা আসবে বলেছিল, কিন্তু এই বৃষ্টি হচ্ছে, আসবে কিনা জানি না। তো দেখা যাক দুপুর দিকে কি হয়। এখন বাজে কটা? এখন বাজে 10:30। তো দেখা যাক 11টা কি 12টার মধ্যে যদি বৃষ্টি কমে হয়তো বেরাবে, জানি না। হ্যাঁ, তো এই ছেলে জলেতে পানকৌড়ি ডুব দিচ্ছে, তো দেখুন বৃষ্টিটা কি হারে পড়ছে দেখুন না। পটল চিংড়িটা হয়ে গেছে মানে ফুটছে, একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর করব, মাছটা ভেজে নিয়ে ঝাল করে নেব, মাছের ঝাল করব। না, লাস্টে ভাতটা করব বলেছি। এখন 10:30 বাজে, এত তাড়াতাড়ি ভাত করলে ঠান্ডা হয়ে যাবে, জন্য ভাতটা একটু 12টার সময় করে বসাবো। তো তরি তরকারিগুলো করে নিয়ে আগে, তারপরে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন বৃষ্টি। এই যে বন্ধুরা, এই যে মোরলা মাছগুলো দেখুন, মোরলা মাছগুলো একটু বড় বড় আছে না, এই দেখুন ছেলেদের জন্য এনেছি, ভাজা খাবে বলে। দেখুন ডিম ভর্তি একদম, মাছটা মোটা বলে কিচ্ছু নেই। আর ভালো মাছের তেল পেয়েছিলাম, নিয়ে এসেছি, এটা লাস্টে ভাজা। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজুক, কি জানি উঠবে কিনা, চোখলা উঠে যাবে কিনা। এই মাছের ঝালটা হয়ে গেলে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এই যে ভোলা মাছটা কেটে করেছি, নুন মাখিয়ে রেখেছি। এই মাছটা দেখি এই কেমন ওঠে, তারপরে পটল চিংড়ি, এটা পটল চিংড়ি করেছি। আর এখানে দেখুন উচ্ছে আলু ভেজেছি আর পটল ভেজেছি, ওটাই উঠেছে। এই যে, তো ছেলে বললো একটা ভাজা খাবে, ওই জন্য ভাজা দিচ্ছি। গরম আছে, ফুদিয়ে খাও। এই যে এখন রেখে দিই চুবড়ি চাপা দিয়ে। ছেলেদের মাছটা ভাজা বসিয়েছি, কাটাপোনা। ছেলেরা ভোলা মাছ খায় না বলে ওই জন্য আবার কাটাপোনাটা এনলাম। তো বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো ভেজে নিয়েছি, ছেলেদের মাছ ভেজে নিচ্ছি, এবার আমাদের মাছ ভোলা মাছটা ভাজছি। এই যে তেলপোটাটা, আর এখনো মাছটা এই কড়াতে দুটো মুন্ডু দিয়েছি। তো ওখানে মনে হয় নারকেল গাছ থেকে মনে হয় নারকেল পড়লো,
এই যে দেখুন, এই যে সিজলিং হট খাচ্ছে, আর এই ছোট এই নর্মাল খাচ্ছে। দেখুন কি ঝাল ওই চিপসগুলোকে খাচ্ছে। কি হলো? আস্তে আস্তে খাওয়া, অসভ্যর মতো কি খাওয়া। এই যে দেখুন বন্ধুরা, এই যে চিপসটা খাচ্ছে, দেখি দেখা। জল খাচ্ছে আর খাচ্ছে, জল খাচ্ছে আর খাচ্ছে, দেখি না, এই প্যাকেটটা দেখা। এই যে দেখুন, এইটা সিজলিং হট। দেখুন মাছের ঝালে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, মিট মশলা, গরম মশলা দিয়েছি, তো একটু টেস্টটা ভালো হবে বলে সেই জন্যে। তো দেখুন কালারটা কেমন এসছে বলবেন। তো চলুন, এবারে সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঢেলে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এই যে ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, এই যে এখানে বাসন মেজে রেখে দিয়েছি। তো এই যে এখানটা ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তরি তরকারি তো মাছের ঝালটা আপনাদের সাথে শেয়ার করলামই, কিন্তু রান্নাটা হয়তো এমনি হয়ে গেছে রান্না। তো ঠিক আছে বন্ধুরা, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা। আবার বোনকে ফোন কর না।